পাকিস্তানের শ্বশুরবাড়ি আমি নিজেই নিজের সব কাজ করি, ঠিক আছে। তো আমি আসলে মানে অনেকে, হ্যাঁ না খাওয়া না, দাঁড়াও, আমাকে অনেকেই প্রশ্ন করে যে পাকিস্তানে আমি থাকি, তো আমি আসলে সংসারের সবার সাথে মিলেমিশে কাজ করি কিনা, বা আমি সংসারের সবার সাথে কাজ করি কিনা, বা মিলেমিশে থাকি কিনা, বা আলাদা থাকি কিনা। তো এটা আসলে অনেকেরই কথা। এখন ওদেরকে খাওয়ানোর পরে তো এখন হচ্ছে যে আমি পরিবারের সবার সাথে থাকার ফলে আমি সবাইকে নিয়ে থাকি কিনা, আলাদা থাকি কিনা, এটাও অনেক প্রশ্ন থাকে। দেখুন, আমার শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে কিন্তু ব্লগ আছে। হয়তো রিসেন্টলি আমি অনেক ব্লগ দিচ্ছি না, কিন্তু নিচের দিকে আপনারা যদি যান আমার আইডির প্রচুর ব্লগ আছে। আর তাছাড়া আমার আরেকটা চ্যানেল আছে, সেখানে কিন্তু শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে কন্টিনিউ ব্লগ দিই আমি, আমার দেবর ভাসুর সবাইকে নিয়ে ব্লগ দিই কন্টিনিউ। তো দেখা যায় সবার সাথে মিলেমিশে আমরা কিন্তু একটা বাড়িতে থাকি। এটা অনেক বড় বাড়ি আমার। হ্যাঁ, আমি তো ছাদে বসে ব্লগ বানাই সবসময়, আপনারা দেখেন। কারণ আমি রুমের মধ্যে ব্লগ বানাই না কেন, আমার ছাদে আসতে ভালো লাগে। আমি রুমের মধ্যে একটু অন্ধকার লাগে, বন্ধ করো না, এই জন্য রুমের মধ্যে আমি ব্লগ বানাই না। আমি যখন সময় পাই ছাদে আসে সময় বুঝে বানাই, সব সময় কিন্তু বানাই না। তো আমার পরিবারের সবাইকে নিয়েই কিন্তু আমি আসলে কাজ করি। আমার শাশুড়ি মা আছেন, আমার শ্বশুর আছে, আমার দেবর ভাসুর, আমি সবাইকে নিয়ে থাকি একসাথে। আমার সাথে কোনো বাধা বিপত্তি নেই। আমার পরিবারের সবাই আছে, আমি সবাইকে নিয়ে থাকি। আর আমার পরিবারের সবাইকে আমি খুব ভালোবাসি। বিশেষ করে আমার শাশুড়ি মা, যিনি আমার শাশুড়ি মা আমার প্রতিটা কাজে হেল্প করে। আমি 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 কী খাবো না খাবো, আমি কোন ড্রেস পরবো, ধর আমার কাছে ব্লগ না থাকলে সে আমাকে বলে যে তোমার কি ব্লগ শেষ হয়ে গেছে। আমার ব্লগগুলো কিন্তু আমার শাশুড়ি মা সবই দেখে। এই চ্যানেলটাতে তো আমি আসলে টিপস দিই, আমার সম্পর্কে বলি, বাট আমার ট্যুর চ্যানেলটা যেটা খানজাট পারদেশ, ওখানে কিন্তু আমি ট্যুরের সব ব্লগগুলো দিয়ে থাকি। হ্যাঁ, ট্যুর বিষয়ে, প্লাস পাকিস্তানে ঘোরাফেরা। ওরে পায়ে লাগবে, ওর বাসার পায়ে লাগবে। তো এটা তো আপনারা জানেন। দিও না এখন দিও না, এগুলো নিয়ে আমি করি। তো আমার শাশুড়ি সবসময় আমাকে বোঝায় যে তুমি মা তুমি এটা করবা ওটা করো। আমি অনেক কিছু জানতাম না, এখানে রান্নাবান্না অনেক কিছু জানতাম না, সে আমাকে শেখাইছে। যেহেতু আমি হোস্টেলে থাকতাম, বা আমার মায়ের সংসারে থাকা অবস্থা কোনোদিন কোনো কাজ করি নাই, তো সেক্ষেত্রে দেখা যায় যে লাইফে মানে অনেক রকম কাজ করতে হয়েছে আমাকে, আমার অনেক রকম কাজ করতে হয়নি। তো পাকিস্তান আসার পর অনেক রকম কাজ শিখে গেছি, পরিবারের সাথে থাকার পরে অনেক কাজ করতেছি কন্টিনিউ, আর এখনও করে যাব। আমার শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে খুব ভালোবাসি। আর আপনারা সবাই আমার জন্য সবসময় দোয়া করবেন, যাতে আমি আমার পরিবারটাকে নিয়ে খুব হ্যাপিলি থাকতে পারি। বিকজ আমার পরিবার আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার এই পরিবারটা কিন্তু আমাকে সবসময় ভালোবাসা দিয়ে আসছে, সবসময়। কখনো আমি ভাবিনি যে পাকিস্তানে এসে এমন একটা পরিবার আমি পাবো যারা আমাকে এরমভাবে ভালোবাসবে। তো যারা আমাকে মানে কন্টিনিউ ভালোবাসা দিয়ে যাচ্ছে এখনও অবধি, তো এদের সাথে আমি সবসময় এখনও আছি। আর আমার পরিবারের সাথে সবসময় থাকবো। আপনারা দোয়া করবেন যেন আমি পরিবারের সাথে মিলেমিশে থাকতে পারি। তো আমার শাশুড়ির মতো হেল্পফুল মানুষ মনে হয় দুনিয়াতে দ্বিতীয়টা দেখা যাবে না। তিনি যেরকম হেল্পফুল মানুষ আর কি, তার কথা বললাম, প্রচুর হেল্পফুল। আর ভালোবাসার দিক দিয়ে তো অমায়িক একটা মানুষ, ঠিক আছে। তো শাশুড়ি বৌমার মধ্যে এত যে মিল, আমার এলাকার যারা প্রতিবেশী আছেন তারাও বলেন যে তোমার শাশুড়ি বৌমার সাথে অনেক মিল। তো আমার পরিবারের কাজগুলো আমি করি। সকালে উঠে আমার বরের খাওয়া দাওয়া থেকে শুরু করে তাকে কাজে যাওয়া, কাজে পাঠানো, সব কাজ আমাকে করতে হয়। দেন আমি বর কাজে চলে গেলে আমার রুমের বিছানা ঠিক করে আমার সকল কাজ আমি করি। তারপরে হচ্ছে আমার রান্নাবান্নার প্রস্তুতি নিতে হয়। তারপরে শাশুড়ি মার সাথে একটু কাজে হেল্প করে দেই। এরপর হচ্ছে আমার ঘোরাফেরা, এরপর আমি একটু মোবাইল দেখি, আমি আবার লাঞ্চ করে আবার আমি ঘুমিয়ে যাই। আমার বর লাঞ্চে খুব কমই আসে, রাতের বেলা আসে, তো লাঞ্চটা একা করি, লাঞ্চটা করে ঘুমিয়ে যাই। দেন ঘুম থেকে উঠে আবার একটু এদিকে ঘোরাফেরা, এই আমার লাইফ এরকমই চলে, ঠিক আছে। তো কাজ কাম নিজের হাতেই করতে হয়, কারণ নিজের সংসার নিজেকে তো করতেই হবে। পাশাপাশি শাশুড়ি মাকেও সাহায্য করি, শাশুড়ি মা আমাকে সাহায্য করে, মানে এই মিলেমিশে চলে আর কি দিনকাল, ঠিক আছে। তো আপনারা আসলে বুঝতেই পেরেছেন যে আমার সংসারটা কেমন। আর প্রতিটা মেয়েকে সংসারে নিজের কাজ করতে হয়, আসলে কেউ কারো কাজ করে দেয় না, সবাইকে নিজের কাজ নিজের হাতে করতে হয়। এটা আমাদের মেয়েদের নিয়ম, আমাদের মেয়েদেরকে নিজের কাজ নিজেরা করতেই হবে। তো আমিও তার মধ্যেই একজন, আমাকেও নিজের কাজ নিজেকেই করতে হয়, আর আমার সংসারটা আমাকে সামলাতে হয়। সো বুঝতে পেরেছেন আশা করি। থ্যাংক ইউ।